আল্লাহ নবীজির 11 জন স্ত্রী ছিল। নবীজি বাড়ির দিকে আসছিলেন, আসি দেখে সব বিবি কাজে ব্যস্ত, একজন বিবি কাজ করে না। তোমার সঙ্গে রহিমুদ্দিন কি সুখ রেখে দুইটি বউ করি, একজন মাথা যাবে একজন ঠ্যাং যাবে। ফোন করি কন তো ওই বাড়ি যাওয়ার পাই নাই, মাথা যাবার ঠ্যাং চাপা তো দূরের কথা, ওই বাড়ির ভুলকি দিয়ে দৌড় মারে, কাই দাও ধরিয়াছে কাই বেহি ধরিয়াছে। ঠিক না বেঠা? আমার নবী বাড়ি দিকে চলে গেলেন, যে দেখে কতগুলো বিবি কাজের মধ্যে ব্যস্ত, কাজ করে যাচ্ছে, একটা বিবি কোনো কাজ করে না। নবীজি বলবি কি না? তোমরাও বলবেন কি রে, রহিমা কাম করে, ফাতেমা কাম করে, জয়নব তুই কাম করিস না একা? তখন রাসূল বলছে, ও বিবিগণ সবাই কাম করতেছেন, আয়েশা রে তুমি কেন কাম করো না? হযরতে মা আয়েশা বলছে, নবী গো আজকে আমি একটা সকাল থেকে কাম করি নাই, কেন করবা না? কি হলো তোমার? তোমারও তো সংসার হয়, ও আয়েশা তোরও কাম করতে হবে। হযরত আয়েশা বলো, গো নবী আজকে আমি কাম করব তোমার কাছে খুঁজি নিয়ে, আপনি যেটা কাম দিবেন আমি সেটাই কাম করব, আমি অপেক্ষা আছি তোমার জন্য। নবী বলে, আয়েশা রে কি কাম তুমি আমার কাছে চাও? হযরতে আয়েশা বলল, হুজুর আজকে আমার মনটা চায় আমি তোমাকে আমার হাত দুইটা দিয়ে আমি মনের মতন করি গোসল করে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগে নারী কবে কিনে আসো তো গা খান ধোয়া না, মনের মতো করি গান ধোয়া মারাছিস, ঠিক আছে ঠিক? যদি কামে মানে কল থেকে চান কলেজ একবার আগে ফাড়ি ধরায়। নবী বলল, আয়েশা আমাকে গোসল করে দিবা? বলে হ্যাঁ। আয়েশা রে তোর কি শান্তি লাগবে, ভালো লাগবে? এগো নবী আমার মনটা চাই আজকে আমার হাত দুইটা দিয়ে তোমার গোসল করতে দিই। নবী বলল, আয়েশা তোর মন যদি চাই আমি তো বারণ করতে পারি না, বাধাও ধরতে পারি না, যা যা আয়েশা তুমি তাড়াতাড়ি যা আমার গোসলের ব্যবস্থা করিয়ে দাও। ও মা বলে না, ও বিস্কর মা বলে না, বিস্কর সহজীর মা বলে না, গোলগণ সমষ্টির মা বলে না, শুনিয়ে রাখো হযরত মা আয়েশা আনন্দিত হয়ে গেলেন। 2 মস্ক পানি আনিয়ে একটা জলচকি আনিয়ে আমার নবী সোনার নবীজিকে আয়েশা নিজ হাত দিয়ে বসিয়ে দিলেন। নবীকে বসে দিয়ে নবীর গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশার মন হাসে রে, আয়েশা মনে মনে ভাবে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমার হাত দিয়ে দয়া রাসূলকে আমি গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। হযরত মা গার মধ্যে পানি ঢালি ঢালি দিতেছে, গার পানিগুলা আস্তে আস্তে জলচকির মধ্যে, জলচকি পর্যন্ত উঠে জায়গা কি কই জলচকি কই না, জলচকির পানিগুলা নিচের দিকে যেতেছে, পানিগুলো যেয়ে যে মাটিগুলো নরম হয়ে গেছে। সামনের পায়া নবীদের ভরিতে জলচকির মা পায়া দুইটা সামনে দাবিয়ে গিয়েছে। নবী দেখলো রে ওই আমার শরীরের ভরিতে মার পানি পড়ি পড়ি পায়া দুইটা দাবি গিয়েছে। আমার রাসূল আস্তে করে পিছন দিকে সরে বসলেন। আয়েশা খেয়াল করে নাই, আনন্দে মত্তহারা হয়েছে। নবীর গা গোসল পায়া আয়েশা কত শান্তি গো। আয়েশা বলে, আল্লাহ আল্লাহ আমি আজকে কত খুশি, আল্লাহ আজকে বিশ্ব নবীর গা খান আমার হাত দিয়ে বলা শান্তি পেয়েছি। ও মা বোনেরা জানো না, আল্লাহ রাসূল আনহারাদিন রাসূল বলো, কোন নারী যদি স্বামীকে শান্তিতে রাখতে পারে, ও মা বোনেরা আল্লাহ রাসূল বলল আইয়ো মামা তাত, আল্লাহ রাসূল বলো কোন নারী যদি স্বামীর আগে ইন্তেকাল হয়ে যায়, আমার রাসূল বলো যাওজুহা আনহারাদিন, তার স্বামী যদি রাশি খুশি হয়ে যায়, আমার রাসূল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। এরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী স্বামী নাই মধ্যে অভিশাপ দেয়, ঠিক না বিচি? বুদ্ধি কষ সবাই গেলে মরে, এটা মরে নাকি? আসে না নাই? মা তোর খোয়া খাবার না, যেদিন আদাল আসবে মা সেদিন বুঝতে পারবি তোর চোখের পানি কত রূপ দাঁতরে কর, ঠিক না বিটি? বুঝা দেখতো এলে আফতার হুজুর আমার বিষ খাওয়ার এলে কথা কি জোখায়, স্বামী আসলে বলে মোলাকাত করা খায়, স্বামী আসলে স্বামীর দিকে দেখা খায়। বউ তুই কয় আজ 3 মাস থেকে আবার ওই নেই মর, কয় মাস থাকি 3 মাস, এইরকম নারী আছে না নাই? কালকে এই কথা শুনে তো অবাক আছ, এলা যাচ্ছি আও করং, কালকে হাত ধরিও মাপ নিছ,
ব্যস্তা কত নাকে মুখে ঢিকিয়ে কাহো কোনোদিন মানুষ কয় না। কত বাবা বউ যদি নাকে মুখে কাউ ঢিকে কোনদিন মানুষ কইবে মুখ নাকর ঢিকেছে, কোনোদিনও কবার নয়। বেশি করে মোর স্বামী এত ভাল বউ তুই কর কম নাকর ঢেকে মই চুকে চৈতি গুড়ি কদি ফেল দিলু মই, তাও বেচা কাহো কয় না। এই শুনি আমি কালকে মাপ টাপ নিস বেসরা মাবুর দিন বউ আজকে চারিবের ভাত থাক তবু পেট ভরে না। বল তুই তো মোর মাসের বেটি বই নয়, তুই বলে ভাইসবে কত বলে ঘুরিয়ে ঘুরবেন না। মোর মা কম ডাকু আছে, মোর মা মোর বাপক জীবনে দেখতে পারে। মোর মা ভাই মোর বাপ বাড়ি যায় নাই, ওই বাজার তো কাটাইছি তারে বেটে মই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না ঠিক? মা আমি শেষের দিকে যাচ্ছি, কষ্ট হয়। মা বলে না বিশ্ব নবী স্ত্রী মায়েশা আনন্দে আনন্দে গোসরায় নবীজি পিছনে বসে গেছে, পায়া দুইটা সামনে ভাষণ হয়ে গেছে। আয়েশা খেয়াল করতে পারে নাই, আয়েশা ডান দিকের পাটা জলচকির ভাষণের নিচে হয়ে ঢুকে গেছে। আয়েশা আনন্দে মতো নবীজি বললো সামনে সরে বসলাম, এখন সামনের দিকে আগে বসতে হবে। আমার রাসূল যখন সামনের দিকে আগে বসলেন আয়েশার পাটা জলচকির পায়ের মধ্যে ফাঁসিয়ে গেলেন। আয়েশা পা নড়ালেন না, ও শব্দ করলেন না। নবীজিকে গোসল দিয়ে আছে, গোসল দিতে দিতে নবীজির গোসলের পানি দিয়ে রক্তর ঝর্ণা বয়ে যায়। নবী বলে আয়েশা রে আমি নবী জীবনে কত গোসল একাই একাই করেছিলাম, কোনদিন আমার গোসলের পানিতে রক্ত ঝর্ণা দেখি নাই। আজকে এত রক্ত কেন, কোথায় থেকে আসছে? আয়েশা আম্মাজান কথাও বলে না, নবীজিকে গোসল করে দেয়, গোসল বন্ধ করে না। নবীজি বারবার বলে আয়েশা রে তুমি কথা বলছো না কেমন, বলো এত রক্ত কোথায় থেকে আসছে? হযরতে আয়েশা কথা বলে না। নবীজি ওই সময় আয়েশার দিকে তাকায়া দেখলেন, আয়েশা মুখের দিকে তাকিয়া দেখিয়ে দেখলেন আয়েশা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলে আয়েশা এই গোসল আমি দায়িত্ব নিজে হাতে দিই নাই, তোর মহাব্বতের ভালোবাসার জন্য এই গোসলের দায়িত্ব তুমি নিজে নিয়েছো। আয়েশা দেখে থরথর করে কাঁপতেছে, দাঁড়িয়ে থাকতে পারে না। নবীজি তো খানা খায়া আয়েশাকে বুকের মধ্যে পান্ডা করে নিয়ে বলল, বলি রে বলো বলো বোন তোর কি হয়েছে, বল তুমি এত কাঁদছো কেন? তখন মা আয়েশা বলছে হুজুর যত রক্ত তোমার গোসলের পানি দিয়ে গেলেন এটা কোন রক্ত আপনি জানেন কি? না আমি জানি না। ওগো নবী এখন আমার পাটা তোমার জলচকির পায়ের তলে ফাঁসি আছে। নবী গো তোমার শরীরের ভরিতে আমার পায়ে ফাটি গেছে, আঙুলটা বুড়ো আঙুলটা ফাটি গেছে। ওগো নবী আমার শরীরের রক্ত গুলা এতক্ষণ পর্যন্ত তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেল। নবী বলো আয়েশা রে তুমি একটা শব্দ করলি না, একটা শব্দ পর্যন্ত কেন করলি না? আমার জন্য তুমি রক্ত পর্যন্ত কুরবানি করলি কেন? মা বোনের আয়েশা কি বলছে? মা ও মা বোনের নবীর স্ত্রী মা আয়েশা বলছে নবী গো পায়ে রক্ত তো দূরের কথা, তো
তোমার ভালোবাসায় যদি আমার মাথাটা আমার বুকটা যদি চিপের মধ্যে পড়ে যায়, আমি মৃত্যুবরণ শিকার হব, তবু জবান দিয়ে তোমাকে আশব্দ করব না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, জান্নাত যদি যাইতে চান মা, রসুল বলল তোমার স্বামীর কাছে যাও, স্বামীকে দিকে মুলক হাসি দাও, মুচকি হাসি দাও, স্বামীর মন জয় করে নাও। স্বামী যখন বাড়ি আসবে এক বদনা পানি হাতে দিয়ে দাও। স্বামী যখন বাড়ি আসবে যতই কাম থাক না কেন একটা লঙ্গি হাতে দিয়ে দাও। স্বামী গো আজান দিয়েছে, ও স্বামী বদনার পানি ঠেনা উজু করো। যদিও তো স্বামী নামাজ না পড়ে, উজুর পানি কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে, ওই বদনা আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। মা তুমি কেন জাহান্নামে তুমি যাবা? মা তুমি তো জান্নাতে যাওয়া আশা করো। আল্লাহ রসুল তো বললেন যে নারীটা 4টা কাম করবে সেই নারীটা হবে জান্নাতি। মা নবীদের প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজার ইন্তেকালের সময় ওই নবীদের মাথা চরুটার মধ্যে মাথা লাগে লাগে খাদিজা হা হা করে কান্দে। নবী বুঝা খাদিজা রে তুই কাঁদলে আমি নবী কষ্ট পাই। তুমি খাদিজা প্রথম স্ত্রী গো, এত কান্দ কেন? খাদিজাতুল কুবরা বলছে ওগো নবী, আমি নবীর স্ত্রী হতে পারি গো, আমি কবরকে বড় ভয় করি। ওগো নবী, আমি সেই কবরে কেমন করে যাব? ওগো নবী, আমি খাদিজার কবরকে বড় ভয় করি গো নবী। নবীজি বলছে খাদিজা রে, তুমি আমার জীবনের প্রথম সঙ্গিনী রে খাদিজা। সিরিয়ার রাজত্ব তুমি পরিত্যাগ করে দিয়ে তবু আমাকে তুমি ভালোবাসা রাখছো। খাদিজা একবারও বলো তো দুঃখ যদি মরণকালে রাখো, আমার মনে বড় বেদনা পায়। হযরতে খাদিজাতুল কুবরা বলছে ওগো সোনার নবীজি, আজকে আমি একটা তোমাকে কথা বলে যাই কি, আজকে আমি খাদিজা যদি কবরে চলে যাই, আমার খাদিজার জন্য আপনি কাফন কিনবেন না, আমার কাফন কিনবেন না। নবী বলছে খাদিজা রে, আমি নবী গরিব থেকে কাফন কিনতে পারবো না। খাদিজা বলছে না গো নবী, ও কথা বলি নাই। ওগো নবী, আপনার শরীরের জুব্বাটা, আপনার পাঞ্জাবিটা, আপনার কাপড়, শরীরের কাপড়টা যদি আমার খাদিজার কাপড় হয়ে যায়, ওই কবরের মধ্যে আমার আর ভয় থাকবে না। সুবহানাল্লাহ। নবী বলছে খাদিজা রে, ও খাদিজা, তুমি চোখের পানি ফেললে আমি নবী বড় কষ্ট পাই। কিতাবে আছে খাদিজার মৃত্যুকালের সময় নবীজি খাদিজার চোখের পানিগুলো মুছি মুছি দিয়েছিল। খাদিজা বলছে ওগো নবী গো, ওগো নবী আমার সোনা, আমার নবী, ও গো নবী। দ্বিতীয় কথা হলো ওগো নবী, সাহাবাকেরা মাটি দিয়ে দিয়ে আমাকে সবাই চলে যাবে গো নবী, আমার কথাটা মানবেন কি? কি গো খাদিজা? ওগো নবী গো, ওগো নবী, সবাই চলে যেতে পারে, আমার খাদিজার কবরের কাছ থেকে আপনি চলে যাবেন না। যেরকম সুবহানাল্লাহ। যেদিন ওহুদের যুদ্ধে তালার এইখানে তীর ঢুকিয়া যায়, নকল নামাজ পড়িতে সিজদাতে যায়, আল্লাহু আকবার। এই সাহাবারা তীর কাটিয়ে এক কমিটি এখানে নিয়ে যেত, ব্রেনটা টিপে হয়ে গেছে। নারায়ে তাকবীর, জিন্দাবাদ। একদম প্যানেলে বাইরে উঠিয়েছো।